এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি আমরা 5 মাস ওভার হয়েছে, প্রায় 5.5 মাস হতে যাচ্ছে। সেখানে আহতরা রাস্তায় দাঁড়াবে তাদের চিকিৎসার জন্য কিংবা তাদের সহায়তার জন্য, আহতদের পরিবার, আহতরা, নিহতরা, এটা আমাদের কাছে কাম্য ছিল না। দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার, আমাদের সমর্থিত সরকার, কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি। যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে, দেশের স্বার্থে, আমাদের স্বার্থে। কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে, আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আরো কিছুদিন সরকারে রাখতে হবে। সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নেবে, তড়িৎ অ্যাকশন নেবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই 5.5 মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে, গর্ব করে, আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন। তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে? তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতার দৌরত্ব, যেটা শহীদুল ভাই বলেছেন যে কাগজ হারিয়ে যায়। এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধহয় সর্বোচ্চ 5 লাখ টাকা। এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে 18ই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দলসমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি, সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল। এই প্রেস ক্লাবে, এই সেগুনবাগিচা, এই মৎস্য ভবন, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই। এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন। অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই, রাজাকার বলে গালি দিয়েছে, দেশদ্রোহী বলে গালি দিয়েছে, সরকার বিরোধী বলে তিরস্কার করেছে। এটা শুধুমাত্র মফস্বল কিংবা ঢাকার 2-1টি ক্লিনিক নয়, মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সাচিব এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই। অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসাজনিত অবহেলার কারণে। তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তাহলে তারা সুস্থ হতে পারত, কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই, কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে যে ওরা মরুক।